Bodol Slai Faimani Yagolobo, Slai Nahalia, Sakang Tongmong, BGP Kainai, Kashanu Kuni Borok, no Butok Laika, Yaksi Bodol Yakari BGP Bodol Nibana Romnai, Kishasuk Samung Shidra Klanero, Patimung Razakora Agulini, Aralia, Asram Somni Amsayo. Yakshi Bodol Yakare, BGP Bodol Nibana Romnai, Kishasuk Samung Shidra Klanero, Niago Soprob Zagai, Shago Dukumanka, Razakora Aguli, Aralia, Asram Somni Amsani, ruling party Klanai, Shubas Das Tebini Nokni Borok. Abo haikeno samung shitra khlani rokni yago sobai sukrup khlaikya Subhas Das ni falnok tei falnok ni segaitalangkha joto rang poisa patimung ni yagulo sago dukhu manjakhe buto khlaijaknai Subhas Das no rohorjakha agotla jibi sakhamnago ঘটনাটা হচ্ছে আপনার 3 তারিখ রাত্রে প্রায় 10:30 নাগাদ আমার দোকানে চারজন আমাদের এলাকার মানে আয়েশা দোকানের ভিতরে ঢুকে গালিগালাজ শুরু করে আয়েশা চাঁদাবাজি করে টাকা চাইছে টাকা না দেওয়াতে আমার দোকানে ঢুকে আমার মারধর করে আমার বউকে মারধর করে দেখতে পেয়ে আমার বাবা আর ভাই ঘর থেকে ছুটে এসে দেখে আমাকে মারতেছে আমার বউকে মারতেছে তো বাবা বাসাতে এসে পড়ে তো আমার বাবারও মারধর করছে আমার ছোটো ভাই আসছিল ছোটো ভাইরও মারধর করছে। কত টাকা চাইছিল আপনার? আমার এমনি আয়েসের টাকা চাইছে আর আমার মারধরের ভিতরে পকেটের ভিতরে ক্যাশ টাকা দোকানে 20,000 টাকা আসছিল মারধরের মাঝখানে আমার টাকাটুকু সব চিন্তা করে নিয়ে গেছে। এই দুষ্কৃতীরা এই এলাকার মধ্যে বহুত দিন যাবৎ এরকম কাণ্ড করে যাচ্ছে। প্রথমে কত টাকা আপনার কাছে দাবি করা হয়েছে? আয়েসে কিছু খাওয়ানোর লিগে টাকা দিতাম এমনি উল্লেখ করছে না কত টাকা বলছে খাওয়ানোর লিগে টাকা দিতাম টাকা না দেওয়াতে পুরো আয়েসেরা আমার উপরে আমরা চালাই আমি প্রথম কিছু যাই পারতাম না আমি প্রত্যেকে দেবো টাকা খাওয়ার লিগে তো এই কথা বলাতে মানে হেরা আয়েসেরা আমাদের মাছ ধরে শুরু করে ঝগড়া শুরু করে। যারা মারছে তারা কি ওই এলাকারই? হ্যাঁ। চিনেন তাদের? হ্যাঁ চিনি। আপনি কি কোনো মানে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত? রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলতে আমি এমনিতে যে রুলিং পার্টি এরা সব সমর্থন করি কিন্তু এরা যে এই এলাকার যে দুষ্কৃতীরা এরা যাবৎ অনেকদিন যাবতীয় সবার সাথে এরকম করতেছে চাঁদাবাজি করতেছে সবার সাথে এলাকার মধ্যে। যেহেতু আপনি শাসক দলের কর্মী বা এই দলকে সমর্থন করেন তারপরও আপনার কাছে এরকম মানে টাকা দাবি করার কারণটা কি? টাকা দাবি করান এরকম এরার অভ্যাস এরকম এরা আপনার এই 23 আওয়ার পর থেকে এরা এই অশৃঙ্খলা এলাকার মধ্যে করতেছে কিন্তু এই 2018 আসে পড়া কিন্তু এরকম আমাদের এলাকাটা ছিল না কিন্তু এই যে দুষ্কৃতীরা এই সিপিএম থেকে নতুন জয়েন করছে ইদানিং জয়েন করে আসিরা এই 23-এর মধ্যে এরপর দেখা যাচ্ছে মানে পার্টির বদনাম হয়ে যাতে মানে দুষ্কৃতীরা একটা গণ্ডগোল সৃষ্টি করতেছে পার্টির বদনাম করানোর লেগে আর এরা বিভিন্ন লোকের থেকে এরকম চাঁদাবাজি করতেছে মারধরি করতেছে বিভিন্ন রকম ঘটনা এরা ঘটতে যাচ্ছে কয়েকদিন পরে। এখন আপনার বাবার অবস্থা কীরকম? বাবার অবস্থা এখন ক্রিটিক্যাল কারণ যার কারণে বাবা রান্না ভর্তি করাইছি বাবা অনেক হার্টের ব্যথা মাথায় ব্যথা মানে বেশি সিটি স্ক্যান করানোর লিগে এক্সরে করানোর লিগে এমনি কিন্তু করাইছি অনেক রিপোর্টার লিগে ওইটা দিয়ে দিচ্ছি। কতজন মিললে মারধর করছে? এখানে আছে 4জন লোক আছে। তাদের চিনেন আপনি? প্রত্যেকে চিনেন? সবাইকে চিনি। ঘটনাটা কোন জায়গাতে হচ্ছে? ঘটনা হয়েছে আমার দোকানের মধ্যে আমার একটা মুদিখানার দোকান আছে ছোটোখাটো দোকান প্রায় সময় আসে অশৃঙ্খল গালিগালাজ করে সবসময় তো আমি কিছু কই না কোনো সময় সেদিনকে রাত্রে আয়েসেরা ওই বাড়ি ঘরের ভিতরে সব মহিলা মানুষ আছে তো এই কথা বলার জন্য মানে এরা আমার উপরে খেপে গেছে আইসি মানে একটা টাকা টোকা চাইছে খাওয়ার লেগা আমি তো না করছি তারপর তো আমাকে গালিগালাজ করে এবার ওটা বাড়ি ঘরের মানুষ আছে আমি এগুলি কথা কইছি দেখে এরা আমার উপরে চড়া হয়ে আসে মানে আমার উপরে অ্যাটাক করছে। আপনার দোকানটা কোন জায়গায়? আমার দোকান আড়ালের আছে। পুলিশরা জানাইছেন? পুলিশ জানাইছি পুলিশ সঙ্গে সঙ্গে গেছে গিয়ে সেটা ঘটনাস্থলে সব কিছু দেখছে আর আমার দোকানের মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে সামান্য একটু ফুটেজও আছে। কারো আটক করছে? আটক করছে না ঘটনাস্থলে এরা দেখছে দেখে সেটা আয়া করছে। কোন থানার পুলিশ? এটা হচ্ছে আউটপোস্টের। স্যার আমি কেস দেওয়ার লেগে কয়েকবারই গেছি কিন্তু আমার কেস জমা নিতেছে না এরার উপরে এরারই রিলেটিভ আপনার বাপ্পা লুত আরেকজন হচ্ছে দীপ্তি পাল এরা পুলিশ কর্মীর ভিতরেই নিয়োগ আছে যারা সাপোর্ট যারা করতেছে। এখন কি চান আপনি? আমি ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রার্থনা এরকম যাতে অশৃঙ্খল না হয় এলাকার মধ্যে কারণ আমরা তো সাধারণ মানুষ আমরা কী করে বাঁচবো এরকম করে আমরা যাতে বাঁচতে পারি আমরা একটা
সুষ্ঠু বিচার চাই মুখ্যমন্ত্রীর কাছে। নাম কি আপনার বাবা? আমার বাবার নাম সুভাষ দাস, বয়স কত? বয়স 65 চলে 62। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।